দেখো শূন্যের উপরে, দেখছ ভাই? দেখি কি করে, কথা বলো না। দেখেন দেখো একটা মহিষ, মহিষ, মহিষ। তুমি টর্চটা এরকম মাইরে ধরো, দেখছো? টর্চটা তুমি ঠিক মতো মাইরে ধরো। ভাই এটা কি? ওই শরীরটা চলতেছে, দেখছেন? আস্তাগফিরুল্লাহ, দেখেন পুরো শরীরটা জ্বলতেছে। আস্তাগফিরুল্লাহ, একটা উল্টো পায়ে হাঁটতেছে। কথা বলো না, কথা বলো না। আল্লাহু আকবার। টর্চটা মাইরে ধরো তুমি। দেখেন টর্চের আলোতে দেখেন, বাট ওটা শূন্যের উপরে মনে হইতেছে আলো। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো যারা ভৌতিক ভিডিও পছন্দ করেন, হরর এন্টারটেনমেন্ট যাদের পছন্দ, তাদের জন্য কিন্তু আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আছি আমি মাসুম তানভীর এবং সাথে আছে নাইম। তো আজকে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। আজকে আমরা দুজনই আসছি এখানে, আমরা তো রানা ওরা আসতে পারে নাই। তো আজকে এই যে জায়গাটা আসছি, এটা হচ্ছে বিলের বাড়ির, বিলের বান বলে, মানে বাঁধ বলে, বাঁধ আর কি, বরিশালের ভাষায় বলে বান, মূলত বাঁধ যেটা, এটাকে একটা বিলের মাঝখান থেকে একটা নদীর মধ্যে থেকে একটা বাঁধ দিছে। এবং এই বাঁধটা করার সময় 2 জন মানুষ মৃত্যুবরণ হয়েছে এই জায়গাটাতে। আমি প্লেসটা দেখাই এবং আপনাদেরকে ঘটনাটা বলি। এই যে দেখেন একটা বাঁধ, এই পাশেও নদী, হ্যাঁ এই পাশেও নদী, 2 পাশটাতেই কিন্তু নদী। এই যে বাঁধটা দেখেন, এই বাঁধটা এই দেখেন, এই পাশ কিন্তু কমপ্লিট, বাট মাঝখানটা কিন্তু ইনকমপ্লিট। এই জায়গাটু করতে নিষেধ করছে, বিকজ হইতেছে যে এখানে যে 2টা লোক যখন বাদ দিছিল তখন মারা গেছে। মূলত মারা যাওয়ার পিছনে কারণ হলো এখানে যে জমি আর কি, এই যে মাটিগুলা কাটছে আর কি, জমির উপর থেকে কাইটা আনছে, এদিক থেকে কাইটা আনছে, সরল জমির উপর থেকে। তো কাইটা আনার সময় তখন আর কি বাঘ বিতণ্ডা হয়, ঝগড়া হয় যে না আমার জমির মাটি আমি দিব না, কেন নিবি, ঠিক আছে, এইগুলা নিয়ে আর কি কথা কাটাকাটি। এক সময় ওই যে কোদাল বলে আর কি, যেটা মাটি কাটে, ওই কোদাল দিয়ে একজনরে আর একজনরে আর কি মারে। তো মারার পর আরো একজন, এটা মানে গ্যাঞ্জাম পর্যায়ে 2 জন লোক এখানে মারা যায়। এখন এই বাঁধটাকে সবাই বলে এটার অভিশপ্ত বাঁধ, ঠিক আছে। এটা নিয়ে মামলা পর্যন্ত, এখন পর্যন্ত রানিং মামলা আছে এই জায়গাটা নিয়ে। তো এখানে এখন যে ঘটনাটা আমরা শুনতে পাই যে এই বাঁধের এখানে নাকি কান্নার শব্দ পাওয়া যায়, প্রচুর কান্নাকাটির শব্দ পাওয়া যায়। আর রাত হইলে নাকি এখানে দেখে যে আকাশ থেকে কিছু আগুনের গোলার মতো এই জায়গায় পড়ে। হ্যাঁ, আবার এই যে কচুরি পানা দেখেন এই নদীর উপরে, এগুলার উপরে কিছু হাঁটাহাঁটি করে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো কিন্তু এখানে সবার মুখে মুখে আমরা শুনছি এবং আমাদেরকে বলছে যে তোমরা যাও সাবধান, বাট এখান থেকে রাত্রে কেউ পার হয় না এই জায়গাটা। হ্যাঁ, বিকজ এখানে আর কি রাত্রিবেলা যদি কেউ যায়, অনেকের সাথে এমন ঘটনাও ঘটছে যে এখান থেকে যাওয়ার সময় তার এই হ্যাঁ আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দেখা যাইতেছে কিছু একটা অবয়বের মতো। টর্চটা মারো, নাই হয়ে গেল, নদীর ভিতরে গেল। হ্যাঁ, কিছু একটা ডাক দিল, নদীর ভিতরের দিকে গেল। আচ্ছা, আমরা ওই পাশটাতে একটু যাই, চলো। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো যে সবাই লাইক কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভৌতিক। হ্যাঁ, ওপেন প্লেস তো, মানে খুব রিস্কি জায়গা এখানে, কিন্তু আমরা 2 জন মানুষই আছি। এদিকে দেখেন, চতুর্দিকটা দেখেন, আমাদের 2টা মানুষ এখানে আছে, আমাদের আশেপাশে কেউই নাই। দিনের বেলা এখানে মানুষজন আসে গরু বাছুর নিয়ে বা মাঠে কাজ করে, বাট রাত্রিবেলা কেউ আসে না এখানে, বিকজ এই সব ঘটনার কারণে। এখানে সব শুনতে পায় যেখানে কেউ ঠান্ডা লাগে, যেখানে কেউ কান্নাকাটি করে, এই প্লেসটাতে। এই ওদিকে টর্চ মারো, দেখো, হ্যাঁ কুকুর,
মনে হচ্ছে ওই পাশে। আর এদিক থেকে ওই যে দিকে লাইট দেখা যায়, ওটা কিন্তু একটা হিন্দু পাড়া বলে, হিন্দু এলাকা, পুরো একটা গ্রাম হিন্দু পাড়া। অনেক শ্মশান আছে, চিতা আছে এদিকে। এই জায়গাটা দেখলাম কিন্তু, এই জায়গাটা এখান দিয়ে এই সোজা নদীর ভিতরে নেমে গেল। হ্যাঁ এই টর্চ মারো তো, দেখো বাদটার মাঝখানে মারো তো। হ্যাঁ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, দেখো একটা মহিষ, মহিষ মহিষ। তুমি টর্চটা এরকম মাইরে ধরো, দেখছো? আল্লাহু আকবার, দেখছো একটা মহিষ দেখলাম। মহিষটা মানে একবার লাইট ধর একবারে, হুম একবার আর অদৃশ্য হয়ে গেল একদম। কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাইছি যে একটা মহিষ আর কি ওখানে। আপনারাও হয়তো দেখতে পাবেন এখানে। আস্তে, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নেমে গেল এই জায়গায়। কি বলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিন মিনাশ শাইতানির মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রে, সাবধান সাবধান নাইম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। টর্চটা তুমি ঠিক মতো মাইরে ধরো, দেখি দেখি এর ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার, দেখছো? সাবধানে কিন্তু, চতুর্দিক থেকে কিন্তু আক্রমণ শুরু করছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহ। এই সামনে যা। এই 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 এদিকে টর্চ মারো, ওই দিকটাতে টর্চ মারো। ওরে ভাই, এটা কি? ওই মাটি। আস্তাগফিরুল্লাহ, দেখছো? কি এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি দেখছেন? এটা ভয়ঙ্কর। ও বাবা, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী। শরীরটা চলতেছে, দেখছেন? আস্তাগফিরুল্লাহ, দেখেন পুরো শরীরটা জ্বলতেছে। মাটি দেখেন পুরো শরীরটা জ্বলতেছে। মাটির ভিতরে ঢুকে গেল। টর্চটা মাইরে ধরো ওখানে ঠিক মতো। কিচ্ছু নেই, দেখছেন? কি দেখলাম রে ভাই, আল্লাহ! দেখছেন এই ঘটনাটাই বলছে, যেখানে দেখি আলোর মতো কিছু পরে বাদের এই জায়গায়, আবার দেখে নাই হয়ে যায়। এই মাত্র যে ঘটনাটা দেখলাম একদম চোখের সামনে, দেখেন যে মনে হইতেছিল পুরো শরীরটা জ্বলতেছে, মাটির মধ্যে থেকে উঠছে, আবার মাটির মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ
শূন্যের উপরে দেখছো ভাই দেখি কি করে, কথা বলো না। দেখেন শূন্যের উপরে দেখছো আজকে কিন্তু নতুন কিছু ফেস করলাম এখানে এসে। আপনারা কি দেখছেন জিনিসটা, কি দেখছেন এইমাত্র যে 2-3 বার দেখা গেল একবারে এক এক রকমের আকৃতি, কেমনে সম্ভব? আমারও আক্রমণ করলো। হ্যাঁ এই একটা কাজ করো তুমি, এটার ভিতর থেকে টর্চ এটা চেঞ্জ করো, এই টর্চটা দেখে ওটা বন্ধ করো, টর্চটা চার্জ শেষ হয়ে আসছে। মিটার ডালেছো এই যে পাশে মিটার, ইএমএফ মিটারটা কি নেই, এটা কি? জলদি করো। আসো আসো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যা দেখছি চোখে মানে বিশ্বাস করার মতন। এই সামনে যাও তুমি, লাইট নিয়ে, কি পিছনে পিছনে। এই তুমি ধরে বসো লাইটটা, টর্চটা দেখো ফোকাস ধরে না। অনেকেই বলেন যে এই পাশে ভাইয়া টর্চটা ঠিক মতো ধরো। অনেকেই বলেন যে ভাই আপনাদের আরো জুম করে দেখান ঠিক মতো। ভাই আমাদের অত হাই ক্যামেরা না বা অত দামি লেন্স না, যদি আপনাদের সম্ভব হয় কারো একটা লেন্স আমাদেরকে দিয়ে অনেক জুম, অনেক দূর থেকে যাতে জুম করে আমরা ক্লিয়ার দেখাইতে পারি। তো এটা কিন্তু অনেক দূরে আমাদের থেকে। হ্যাঁ টর্চের পাওয়ার হেভি। এই নদীটার ওই পারে তারপরে কিছু একটা অবয়ব, মহিষের মতো কিছু একটা অবয়ব কিন্তু দেখা গেছে এই জায়গায়, এখন কিন্তু নাই। দেখেন তো এত দূর আর কি আমাদের অত জুম লেন্স না যে দেখতে পাবো। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুম লেন্স হইলে তোমার এটা দেখানো যেত। হ্যাঁ বাংলাদেশে তো লেন্সের দাম অনেক বেশি। হ্যাঁ আবার অনেকে উপরে যে S24 একটা ফোন নেন, S24 একটা ফোনের দাম কত রে ভাই? আমাদের এই ভিডিও থেকে ইনকাম কয় টাকা বলেন, ঠিক আছে? আর আপনাদেরকে আমি মানে এটার পিছনে ইনভেস্টমেন্ট কয় টাকা? আমাদের মানে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ভিডিওতে জার্নি। আপনারা মনে করেন যে আমরা মনে হয় লক্ষ কোটি টাকা ইনকাম করি, ঠিক আছে? বাট এমন কিছু না, এখানে অত কিছু ইনকামই না, জাস্ট এটা আমার ভালো লাগে এই কারণে করি না। আর যতটুকু এখান থেকে আর্নিং তা আমার খরচও হয় না, যেটা সত্য কথা বলতে। কারণ আমরা যত জায়গায় ভিজিট করি যেই পরিমাণ খরচ সেটা এই ভিডিও থেকে আমাদের আসে না, আরো মানে আমার নিজের পকেট থেকে আরো যায়, ঠিক আছে? তো আপনাদের এন্টারটেইন করার জন্য আপনাদের সাথে আসছি, আপনারা একটু সাপোর্ট দিন বেশি বেশি, এতটুকুই আপনাদের কাছে বলার। হ্যাঁ প্রত্যেক দিন আসলে এক একটা জায়গায় ট্রাভেল করা কি মুখের কথা? আর এই জায়গাগুলো কি এক একটা যে আমার ঘরের পাশে, ঘরের ভিতরে জায়গা যে আমি ভিডিও করলাম, এটা এক একটা জায়গার জন্য আমার বহু দূরে যেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি। লাইট নিয়ে সামনে যাও, সামনে যাও। হ্যাঁ টর্চ নিয়ে সামনে যাও। টর্চ মারো তো। এই পাশটাতে কিন্তু আমরা দেখছিলাম কিছু আসে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এরকমের গভীর রাতে তো মাঠে ঘাটের মধ্যে আসলে গ্রামের মানুষই জানে এগুলোর ভিতরে, কিন্তু গ্রামের অনেকের অভিজ্ঞতা আছে। দেউলি বলে আপনার এক প্রকার জিন আছে যারা মানুষকে পথ ভ্রষ্ট করে ফেলায়, পথ ঘুরাইয়ে ফেলায় আর কি। এই সামনে টর্চ মারো, সামনে টর্চ মারো, তুমি কোথায় টর্চ মারো দেখি, তুমি সরাও সরাও। ভাই ওই যে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জায়গাটা যাচ্ছেন? এই জায়গা না, এখানে নদীর মাঝখানে। বিসমিল্লাহ, এখানে তো ফসলি জমি দেখা যায়। হ্যাঁ, দেখলাম সেটার ভিতর দিয়ে ভাইয়া। পুরো জায়গাটা কিন্তু ক্যামেরা ক্যাপচার হইতেছে আমাদের সামনে। এদিকে কিন্তু মানে কেউ জমি চাষ করছে, তার আর কি এই যে পানি দিয়ে রাখছে। এখানে দেখলাম না, হ্যাঁ শূন্যের উপরে দেখলাম। সেটাই তো, এক পলকের মধ্যে নাই হয়ে গেল। এখান থেকে যাওয়ারও তো কোনো স্পেস নাই। সেদিকে হইতেছে আপনার এই পাশে আমরা, এই পাশে চারদিকে পানি। পানি, এখান থেকে কোথায় যাবে? ক্যামেরা তো সেম অ্যাঙ্গেলই ধরা ছিল। ক্যামেরা তো সামনেই ধরা, একদম সোজা। এদিকে টর্চ মারো তো ওই পাটটাতে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখে, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলে না, দেখিও কি করে। আল্লাহ, দেখছো নাই হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই পাশে না, এই পাশ দিয়ে এইটার উপর দিয়ে দৌড়েই গেছে এদিকে। হ্যাঁ, আমি তখন লাইট এই পাশে আনলাম, বাট কিছু দেখতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই বাত্তার দেখো, আসো তো। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ আকবার। টর্চটা ঠিক মতো মারো, স্পষ্ট দেখা যাইতেছে। যে দেখো, অন্ধকারের সাথে বিলীন হয়ে যাইতেছে। নদীর ভিতরে চলে গেল, নদীর ভিতরে চলে গেল ভাইয়া। বিসমিল্লাহ, এই সাবধান। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তুমি টর্চটা নিয়ে সামনে থাকো, তুমি টর্চ নিয়ে সামনে টর্চ মারলে তাইলে কিছু দেখা যায়, তা না হলে তো কিছু দেখা যাবে না। হাঁটো, জলদি হাঁটো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিসমিল্লাহ। নারার ভিতর দিয়ে মানে কিছু একটা গেছে, হাতে কিন্তু যখন গাড়ি শব্দ হয় না, কি মানে নারার ভিতর দিয়ে কিছু একটা গেছে, শব্দ হইতেছে খড় খড়। আমার মানে স্টপ থাকলে ওই শব্দ শোনা যায়। সাপ থাকতে পারে, কারণ এগুলো ফাঁকা জমি না। ভিতরে নদীর ভিতরে সাপে মাছ খাইতে আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন। বেশি বেশি আপনারা ভিডিওগুলো আপনাদের শেয়ার দিবেন। দেখছো মাটির মধ্যে, তুমি টর্চটার দিকে ধরে বসো। হ্যাঁ, কিচ্ছু নাই, ওই কিছুটা বলছে আমাদের। একটা বলছে মাটির মধ্যে বেনিশ হয়ে গেছে। চলো তো ওই জায়গাটায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। এই দিকটাতে দেখছিলাম না তখন আমরা।
আস্তাগফিরুল্লাহ। এই জায়গাটাতেই কিন্তু তখন আমরা কিছু দেখছি। টর্চটা মারো, কিছুই নেই। আসো এদিকে, এই পাশে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো জায়গাটাই কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করতে। স্যার আস্তে আস্তে কুয়াশা বাড়ে, কুয়াশা বাড়তেছে জায়গা এদিকটা যে এই গাছগুলোর এই জায়গাটাতে কিছু দেখছি আমরা, তাই না? টর্চ মারো তো, গাছের দিকে টর্চ মারো তো। কিচ্ছু নাই ভাই, দেখি সোজা মারো, পুরোই ফাঁকা জায়গা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আজকে যে আগুনের ইয়ার মতো দেখলাম, মানে ওর শরীরটা পুরো জ্বলতেছিল এদিক দিয়ে। হ্যাঁ, এটা কি দেখলাম তখন? টর্চটা মারো ঠিক মতো। আস্তাগফিরুল্লাহ, দেখছো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তখন যে আলোর মতো যে একটা কেমন যেন একটা উজ্জ্বল যে কয়েকটা জিনিস দেখতে পেলাম কয়েকবার, দেখছো? যে কি আলোকিত ছিল জিনিসটা, ও শরীর থেকে মনে হইতেছিল যে আলো বাইর হইতেছে, এত উজ্জ্বল ছিল। এই দিকটাতে ছিল ওখানে, কিন্তু ওই অ্যাঙ্গেলে আমাদের ক্যামেরা ছিল, বাট যেই কিন্তু কিছুই পাইনি। টর্চটা মারো সামনে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। একবার এক একটা জিনিস দেখা যায়, আবার দেখি নাই। এই প্লেসটাই কিন্তু মূলত মেইন প্রবলেম এই জায়গাটাই। এই গ্রাম থেকে যদি মানুষ, এই একটা গ্রাম, এদিকে আর একটা গ্রাম, ওদিকে যে লাইট দেখেন, আবার এদিকে আর একটা গ্রাম, ওদিকে দূরে যে লাইট দেখেন, কিন্তু এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে হলে কিন্তু এখান থেকে সোজা যাইতে চায় মানুষ, এটাই পথ। এই পথটা থেকেই যেতে হয়। এই পথ থেকে কিন্তু রাত্রিবেলা কেউই যায় না। দিনের বেলায় যায় কিছু মানুষজন, বাট রাত্রে কেউ যায় না এদিকটা দিয়ে। আবার দিনের বেলা একজন যায় না, মানে দশটা মারো ঠিক মতো। একটা উল্টো পায়ে হাঁটতে চুইছে। দেখছো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্লিয়ার দেখা গেছে এই জায়গাটা, দেখছো? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো এই দিকটা পুরোটাই কিন্তু মাঠ। হন্টেড প্লেস গুলা কিন্তু এমনই হয়, যেখানে দেখবেন যে আপনার কি বলে এটাকে, যে এরকম মাঠের মধ্যে কোনো বাঁধ, অনেক ঘটনাই আছে এরকম বাঁধ, কিছু একটা টাকা। হ্যাঁ, টর্চ মারো ঠিক মতো। মাটির ভিতরে টর্চটা ঠিক মতো ধরে বস।
দেখছো মাটির মধ্যে নাই হয়ে গেল চোখের পলকে। একবার দেখা যায় এইদিকে, আবার দেখা যায় এইদিকে, মানে এই মাটির ভিতর থেকে বের হয়, মনে হয় যে কিছু একটা, মানে কি অদ্ভুত দেখতে, খুবই ক্রিপি লাগে। ওখান ছিল, ওখান থেকে মাটির ভিতরে ঢুকে গেল, আর ওখান থেকে মাটির ভিতরে ঢুকে গেল। এদিক থেকে সাউন্ড আসলো না, এদিক মনে হয় কিছু ডাকতেছে এদিকটা দিয়ে। দেখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যত সময় যাচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ নিতেছে এই জায়গাটা। হ্যাঁ, বাচ্চার উপরে যাইতে একটু, কিন্তু অনেক দূর অব্দি দেখা যাইতেছে। কেন আপনারা তো ভাবতেছেন একটু জায়গা, বাট এখানে কিন্তু অনেকটা পথ দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এদিকটা কিছু একটা সাউন্ড করতেছে। কথা বললো না, কথা বললো না। ঢুকে গেল মাটির ভিতরে, ঢুকে গেল, চোখের পলকে নাই হয়ে গেল। এই যে জিনিসটা এখানে, এটা অনেক মানুষই দেখতে পায় এই জায়গাটাতে, যে এরকম কিছু একটা আর কি এখানে দেখে, যে আলোর মতো এখানে নাকি আকাশ থেকে নামে। এই যে কিছু ডাক দিছে দিদি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বাঁধের এই জায়গাটা দেখেন কেমন দেখা যায়, কেমন অদ্ভুত লাগতেছে না দেখতে, কিরকম যেন একটা কিছু টাকার সাউন্ড পর। এরকম করে চোখের মধ্যে যাচ্ছে, লাল জ্বলতেছিল। হ্যাঁ 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 দেখছেন? হ্যাঁ, ওই যে নাই হয়ে গেল, এদিকে ছিল। হ্যাঁ, এদিকে দেখি, এদিকটাতে দেখো তো কিছু ডাকার সাউন্ড আসে, বাট হুটহাট করে পাই, আবার একটু পরে দেখি নাই। বাট কি যে জিনিসটা এটাই বুঝছি। হ্যাঁ, কুকুরও ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। পুরো জায়গাটা একদম ফাঁকা জায়গা, পুরো নিস্তব্ধ আশেপাশটা। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি। দিকটাতে টর্চ মারো তো, ওই পাটটাতে টর্চ মারো, ওই দিকটাতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিক থেকে আমাদের মুভ করাটা ভালো, যেখানে আমরা
দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বুঝি বুঝি দেখলেন হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহ বিসমিল্লাহ এদিক থেকে মুখ করে আমরা চলো যত সময় যাচ্ছে ততই কিন্তু পরিবেশ এখান থেকে আমাদের এই পথ থেকে হাঁটতে হাঁটতে আমাদের ওই অনেক দূর অব্দি যেতে হবে হ্যাঁ কারণ এই জায়গাটা দেখি একটু ধরো তো পিছনে কিছু আসতে পারে হ্যাঁ আসো আসো তোমার যত সময় যাচ্ছে এখানে ততই কিন্তু আপনার এই জায়গাটার বাড়তেছে কি বলে যে ভয়ঙ্করতা বাড়তেছে আর আমরা দুইজন মানুষ এই মাঠের মধ্যে আর শীত তো প্রচন্ড শীত কিন্তু হ্যাঁ তো ভিতরে থাকাটা ঠিক হবে না আমাদের জন্য সেফ না আর আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ টর্চটা মারো তো ঠিক ওই যে কিছু একটা দেখলাম দেখছো আল্লাহু আকবার টর্চটা মারিয়ে দাও তুমি দেখেন টর্চের আলোতে দেখেন বাট ওটা শূন্যের উপরে মনে হইতেছে আলো দেখেন টর্চের আলোতে শূন্যের উপরে মনে হইতেছে আলো টর্চের আলো কিন্তু ওখানে কাজ করতেছে না আস্তাগফিরুল্লাহ চলো ওদিক থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবার দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ